হাই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য, আমার আরও একটা রিয়াকশন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটা পুরো বরবাদ করে দিয়েছে এবং এই 2025-এ ঈদুল আজহায় আবারও আসছে মেগাস্টারের আরও একটা ব্র্যান্ড নিউ মুভি তাণ্ডব। মানে এই তাণ্ডবও শোনা যাচ্ছে সিনেমা হলে পুরো তাণ্ডব চালাবে। কিন্তু কথা হচ্ছে ভাই, তাণ্ডবকে নাকি বলা হচ্ছে কপি, এর কপি, ওর কপি, তার কপি, এইসব কথা উঠছে। ভাই তাণ্ডব আবার কার কপি করলো বা কি বা কপি করলো, কিসের কপি করলো, সেইটাই আজকে আমরা জানবো। এই ভিডিও এমন একটা ভিডিও দেখবো যে ভিডিওটার মধ্যে জানবো আমরা কি তাণ্ডব নাকি কপি করেছে, এর তার সিন একটু আধটু কপি করা হয়েছে। এরকমই একটা ভিডিও পোস্ট হয়েছে ফাফরবাজ ফান এই চ্যানেলে। এর আগেও এই চ্যানেলে আমি এসেছি, অনেক ভিডিও রিয়াকশন দিয়েছি, আজকেও চলে এসেছি এই ভিডিওটা দেখবো বলে, রিয়াকশন দেবো বলে। টাইটেলটা হচ্ছে সাকিব সব বরবাদ করে এখন তাণ্ডব চালাচ্ছেন। তো চলো বন্ধুরা, তাহলে জানা যাক তাণ্ডবকে নিয়ে কপি করেছে এরকম চেঁচাচ্ছে, কি কপি করেছে সেটাই জানা যাক। ভাইরে, শাকিব খান বাংলা সিনেমার সব ইতিহাস বরবাদ করে দিয়ে এখন তো বাংলা সিনেমায় তাণ্ডব চালানো শুরু করলো। মানে তিনি বরবাদ সিনেমা দিয়ে একটা ইতিহাস তৈরি করে এখন আবার কোরবানির ঈদে আরো একটা সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন। সেই সিনেমার নাম তাণ্ডব। ইতোমধ্যে সেই সিনেমার ফোরকাস্ট রিলিজ হয়ে গেছে। আর বাংলাদেশে কোনো সিনেমার টিজার বা ট্রেলার রিলিজ হলে কিছু হাই লেভেলের বাঙ্গু সেই টিজ বা টিজার হাই লেভেলের বাঙ্গু, বুঝতে পারছো? বাংলাদেশে ভাই ভালো জিনিস সহ্য করতে পারে নাকি, এটাই হচ্ছে ব্যাপার। কিছু হাই লেভেলের বাঙ্গু, সত্যি বাঙ্গু আছে যারা শুধু কপি 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 করে চেঁচায়, ঠিক আছে? চল, কোনো সিনেমা টিজার বা ট্রেলার রিলিজ হলে কিছু হাই লেভেলের বাঙ্গু সেই টিজ বা টিজার দেখে সেটাকে কপি কপি বলে চিল্লাবে না, সেটা তো কখনো হতে পারে না। এইসব বাঙ্গুদের আসলে জন্মই হয়েছে একটা সিনেমার টিজার আসলে সেটার সাথে অন্য কোনো হলিউড কিংবা বলিউড সিনেমার সাথে মিলিয়ে ট্রল করা। একটা সময় না হয় বাংলাদেশের পরিচালকরা বলিউড হলিউডের সিনেমাকে নকল করত, মেকিং ও জগা খিচুড়ি করে ফেলতো, তখন এমন ট্রল আর সমালোচনা মানা যেত। আরে ভাই সেসব যুগ চলে গেছে, ঠিক আছে? প্রথমে তো বলছিল বরবাদ যখন আসে কি বরবাদ বরবাদ কপি, এর কপি, তার কপি, এই অ্যানিমেলের কপি, ওর কপি, ঠিক আছে বলছিল না? কিন্তু আলটিমেটলি কি হলো, রিলিজ যখন হলো বরবাদ তখন কি হলো, কারোই কপি নয় ভাই, একদম মেহেদী হাসান পারফেক্ট মুভি বানিয়েছে, যার নিজস্ব গল্প পুরো, ঠিক আছে? আর এখনো সেম দেখো তাণ্ডব নিয়ে একটা শোরগোল চলছে, এর কপি, তার কপি। ভাই কি লেভেলের এরা, কেনই যে বলে ভাই, মানে কপি কোথায় কপি ভাই, ইন্সপায়ার বলো না। কোনো কিছু জিনিস দেখে যদি করে সেটাকে ইন্সপায়ার্ড হয় ভাই, কপি থোড়ি হয়ে যায় কি ভাই। কিন্তু এই সময় যেখানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি জেগে উঠেছে, আশা দেখাচ্ছে, হলে মানুষ ফিরছে, এই সময়টা হুদাই সিনেমা না দেখে আগেই কপি কপি বলে চিল্লানোটা ছাগলের 3 নম্বর বাচ্চাদের মতো কাজ হয়ে যাচ্ছে। ছাগলের 3 নম্বর বাচ্চাটাকে স্পেশাল কিছু নাকি? ছাগলের 3 নম্বর বাচ্চাটা আবার আগেই কপি কপি বলে চিল্লানোটা ছাগলের 3 নম্বর বাচ্চাদের মতো কাজ হয়ে যাচ্ছে। ছাগলের 3 নম্বর বাচ্চা স্পেশাল কিছু। সিনেমা পরিচালনা করছে বাংলাদেশের অন্যতম একজন পরিচালক রায়হান রাফি। তিনি কোন সিনেমা নিয়ে আসলে সেখানে নতুনত্ব কিছু তো থাকেই। তুফান সিনেমায় তিনি টিজারকে ছোট বানিয়ে টিজ করেছিলেন, আর এবার তাণ্ডবে তিনি ফোরকাস্ট রিলিজ করেছেন। আর এই ফোরকাস্টের মানে হচ্ছে পূর্বাভাস। এটি একটি অনুমান যা বলে দেয় সিনেমাটি কত টাকা আয় করতে পারে বা কতটা জনপ্রিয় হতে পারে। তাহলে রাফিকে রেকর্ড করার পূর্বাভাস দিয়ে দিল। তবে এই ফোরকাস্ট আসার পর থেকেই কুল বাঙ্গুদের সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে। অনেকে তো শাকিব খান বাস থেকে নামার পর সবাই পেছন ভাই, কিছু কিছু মানুষ থাকে শুধু মানে কোনো কিছু জিনিস আসা মাত্র ব্যাস শুরু করে দিল কপি কপি কপি। কি লেভেল, মেশিন তাক করিয়ে দেখানোর সিনটা সালার সিনেমার প্রভাসের একটা সিনেমার সাথে মিলে কোথায় মেশিন ভাই, কোথায় কি, এইটার সঙ্গে কোথায় কপি হয়েছে ভাই? হ্যাঁ, দুম করে এটা বলে দিল একটা, ফেলছে আর বলতেছে তাহলে সিনটা এখান থেকে মেরে দিছে। আপনারা তো তাণ্ডব সিনেমার ফোরকাস্টে দেখেছেন সবাই একটা মানকি মুখোশ পরে আসছে, তারপর শাকিব খানের উপর দিয়ে পরিচালকের নাম উঠে আর পরিচালকের প্রিভিয়াস সিনেমার নাম উঠে। এই মানকি মুখোশ আর এই সিন দেখে তো বাঙ্গুরা মানকি ম্যান সিনেমার সাথে অ্যাড করে ভিডিও বানিয়ে ট্রাই করতেছে। আর হয়ে গেল তাই, মানে মানকি মুখোশ পড়লি এই ভিডিওটার কপি? তো মানকি মুখোশের কি কপিরাইট নিয়ে রেখে দিয়েছে নাকি এই মুভিটা, যে মানকি মুখোশ কোনো মুভিতে যদি ইউজ করা হয় হয়ে গেল এই মুভিটার কপি? এটা কথা একটা, তোমরাই বলো, এটা একটা লজিক হলো যে মানকি মুখোশ পড়লি তাহলে এই হলিউডের একটা মুভি, এই যেটা মানকি মুখোশ পড়া আছে এটা কপি হয়ে গেল এই মুভিটার কপি? ভাই দিমাগ
লাগায় না, না কি জানি বলতে হয় বলে দেয় ভাই। আর এই সিন দেখে তো বাঙ্গুরা মানকি ম্যান সিনেমার সাথে অ্যাড করে ভিডিও মানকি ম্যান সিনেমাটার কপি হয়ে গেল। তার মানে মানকি মুখোশ পড়লি মানকি ম্যান সিনেমার কপি। বাহ ভাই বাহ। বানিয়ে ট্রল করতেছে আর বলতেছে চাপ লেগে আপলোড হয়ে গেল, অথচ চাপ এখনো লেগে সিনেমার upload। সিও বোঝা যায়নি, আগেই কপি খেলা শুরু হয়ে গেছে। এরকম বরবাদ সিনেমা নিয়েও হয়েছে। ভাই পুরো সিনেমাটা এলে কি করবে আমরা তাই ভাবছি, পুরো সিনেমাটাই বলে দেবে কপি। অনেকে এটাকে অ্যানিমেলের নকল বলে ট্রল করেছে, অথচ পরিচালক আগে থেকে বলে আসছিল এই সিনেমাতে অনেক ভায়োলেন্স থাকবে, অ্যানিমেলের একটা ভাইব থাকবে। আবার তুফান সিনেমায় এই সিন দেখে অনেকেই কেজিএফ এর নকল বলেও চিল্লাইছে, কিন্তু সিনেমা দেখার পর কেউ আর কেজিএফ বলতে পারে নাই। আসলে কিছু বাঙ্গু ভালো করে কিছু দেখলে প্রশংসা করতে পারে না, গান বের হলে সেটা নিয়েও হালকা নোংরামি করা শুরু করবে। দিন শেষে এদের এই নোংরামিতেই আনন্দ। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, এদিকে বলিউডের মিস্টার পারফেক্ট আমির খান একের পর এক হলিউডের সিনেমা রিমেক করে যাচ্ছে, সেটা নিয়ে এই বাঙ্গুরা কিছু বলে না। বলিউডের ভাইজান দিনের পর দিন ফ্লপ মারতেছে, সেটা নিয়েও কোনো কথা নাই। আমাদের দেশের সিনেমা এখন ঘুরে দাঁড়াচ্ছে, সেটা নিয়ে এদের যত চুলকানি। বাজারে তো 5-10 টাকা দিয়েও চুলকানির মলম পাওয়া যায়, কিন্তু তারাই মলম কিনে লাগায় না কেন সেটাই তো বুঝি না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, তাণ্ডবের ফোরকাস্টে সাকিবের লুক ছিল দারুণ। ও ভাই লুক সত্যি ভাই, ও অসাধারণ লুকে প্রেজেন্ট করেছে সাকিব খানকে, মানে রায়ান রাফি মারাত্মক লেভেলে একটা সাইকো লুক দিয়েছে। চোখ মুখের এক্সপ্রেশন কি আছে ভাই, এই লুকটা তোমরা শুধু দেখো, চোখ মুখের এক্সপ্রেশন এমন আছে মানে সত্যি মানে যেন চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, মানে তাণ্ডব তৈরি করবে, মানে কিলিং লুক, একটা সাইকো কিলিং লুক এরকম দিয়েছে আর কি। মারাত্মক লুক দিয়েছে। তিনি এই পরিমাণ নিজেকে ভেঙেছেন যা দেখে একজন হেটার্সও ফ্যান হয়ে যেতে বাধ্য হবে। তবে আমার শুধু জানতে ইচ্ছে, শাকিব খানকে কেন আগে সব পরিচালকরা এমন ক্লিন শেভ করিয়ে ছোলা মুরগি বানিয়ে রাখতো। ভাই বুঝে গেলে, কিছু বাঙ্গু আছে যারা শুধু মানে তারা চায় কোনো কিছু জিনিস রিলিজ হলেই এর কপি তার কপি অমুক তুমুক হ্যান্ড মানে বহুত কিছু তৈরি করে, ঠিক আছে, সেটা গান থেকে শুরু করে ট্রেলার থেকে শুরু করে টিজার ফিল্ম সবেতেই ওরা খুঁত ধরার চেষ্টা করে। আর বলে দিলি কোনো জিনিসের কপি হয়ে যায় না ভাই। ইন্সপায়ার হয়ে এটা থেকে এটা তৈরি করেছে, নো প্রবলেম ভাই। কপি কি এসে যায় না ভাই। দেবে আই থিঙ্ক তোমরা এই ভিডিওটা থেকে বুঝতে পেরেছো যে তাণ্ডবকে কোন জায়গায় কি কপি বলা হচ্ছে। মেগাস্টার সাকিব খানের ফ্যান হলে অবশ্যই ভিডিওটাকে লাইক দাও, কমেন্ট করো, অ্যান্ড এই ধরনের রিয়াকশন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট অ্যান্ড সাইনিং আউট।